আমার মোটামুটি মেকআপ আপাতত এই দুটো ব্যাগে হয়ে গেছে, কিন্তু যেগুলো মোস্ট ভীষণ ইম্পর্টেন্ট আমার, সেগুলো হচ্ছে যেটা পাবেই সব সময় আমার ব্যাগে, সেটা হচ্ছে স্টুডিও ফিক্স একটা। মুখটা এমনি ফটো তুললে কেমন লাগবে জানি না, কিন্তু এমনি এইটা ভালো সাইডটা। সত্যি ঠিক নেই, দেখো একদম পারফেক্ট, ঠিক আছে না। তাহলে স্টেপলার করে দেবো, ওখানটা স্টেপলার মেরে দেবো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, স্টেপল করে দিলে টাইট হয়ে যাবে যেখানটা লুজ আছে। তোমার সঙ্গে আমার সেট করছো, কিন্তু আমার সঙ্গে তো তোমার সেট হয়ে গেছে আগে থেকে, তাই জন্য তো বিলে পড়ে যাবো না। 12:30 বাজে, এসব ফালতু জোকের কোনো মানে হয় না। Hello everyone, welcome back to our channel with a new vlog and a very good morning to all of you. তো সকাল সকাল আমার হাতে দুধ চা চলে এসছে, আইরির হাতের বানানো। এটা খেয়ে মনে হচ্ছে একটু রিলিফ পাবো, কারণ বাইরের ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা। তো এই চা আর বিস্কিট খাচ্ছি এখন আমি, এরপর একটু ব্রেকফাস্ট করব। তো আজকে একটু প্ল্যান আছে বাইরে বেরোনোর, দেখি। হ্যাঁ, চলে এসছে ব্রেকফাস্ট। বাহ, কি আছে আজকে ব্রেকফাস্টে? আজকে আছে হচ্ছে আলুর পরোটা আর চানা মশলা। বাহ, তুমিও চলে এসো, একসাথে খাবো তাহলে। হ্যাঁ, গরম গরম ব্রেকফাস্ট সব। আজকে গরম না খেলে হবে না, কারণ বাইরের ঠান্ডা ওয়েদারটা পুরো হাত পা একদম জড়সড়ো করে দিচ্ছে। পৌঁছে গেছি আমরা প্ল্যানে। আজকে এখান থেকে কিছু টুকটাক শপিং করবো। দেখি প্রচুর ভিড়, প্ল্যানেতে সব সময় ভিড়। আগের দিন তো আসবো বলে আসতে পারিনি, দেখি কি কি কিনতে পারি আজকে এখানে। শ্রীরাম মার্কেটের ওখানে পার্ক করে দাও তাহলে। এখন আমরা শ্রীরাম মার্কেটে ঢুকছি, আইরি অলরেডি পৌঁছে গেছে, আমাকে ডিরেকশন দেখাচ্ছে কোন দিকে যেতে হবে, কি কি শপিং করতে হবে। সিম্পাল মলে গেলাম, কিছু পছন্দ হলো না। এখন শ্রীরাম মার্কেটে এসেছি, এখানেও মনে হয় কিছু পছন্দ হবে না। আমার এত খুঁতখুঁতে আমার কিছুই পছন্দ হয় না। খুঁতখুঁতে মানে এতগুলো স্টোর খোঁজার পরে কোনোটাই পছন্দ হচ্ছে না। এবার এটা লাস্ট অপশন, এখানে এবার খুঁজে দেখো, এখানে অনেকগুলো স্টোর আছে, দেখি হোপফুলি কিছু না কিছু পছন্দ হবেই। হ্যাঁ, হোয়াইট শর্ট তো সেটাও পাচ্ছি না। চলো, এখানে অনেকগুলো স্টোর আছে, তাড়াতাড়ি করে দেখে নিই। কোথায় নেবো আমি? তোমার না, ওটা তো পাচ্ছে না। এটা একটু ক্রিম কালার। মুখটা এমনি ফটো তুললে কেমন লাগবে জানি না, কিন্তু এমনি এইটা ভালো সাইডটা, ভালো লাগছে। আর একটু বড় হলে ভালো তো, ওই সাইডে থাকো, কিন্তু ভালো লাগছে। টুকটাক শপিং হয়েছে, আর 9টা বেজে গেছে বলে অর্ধেক দোকান বন্ধ। হ্যাঁ, আমাদের আসতেও দেরি হয়েছে, আর ঘুরতে ঘুরতে 9টা বেজে গেছে, সব দোকান বন্ধ করে দিয়েছে। তো এইটা না খেলে তো শান্তি পাবো না। অনেকটা ঘোরাঘুরির পর একটু চা খাচ্ছি, রিফ্রেশমেন্টের তো দরকার আছেই। ওয়াও মোমোতে এসেছি আমরা এখন, আর চিকেন চিজ স্টিম মোমো খাবো এখন। দুটোই আমার না, দুজনের দু প্লেট নিয়েছি, কারণ আমার একটা প্লেট থেকে ভাগ বসায়। দুটো প্লেটই আমার। না, এত একদম। শপিং করতে করতে ঘুরতে ঘুরতে প্রচন্ড খিদে পেয়ে গেছে, দুটো প্লেটই আমার। দেখি তুমি খেতে পারো কিনা, এটা 4টের বেশি খেলেই পেট ভরে যায়, খাওয়া সব যায় না। খেয়ে নেবো। সবসময় এটা আমার ব্যাগে কিন্তু থাকে, অলওয়েজ ক্যারি। ইনস্ট্যান্ট হ্যান্ড ওয়াশ হয়ে গেল, যেখানে সেখানে হয়ে যায় আমাদের হ্যান্ড ওয়াশ। টি জাংশন দেখে আবার দাঁড়িয়ে পড়েছে চা খেতে। কি আবার চা? হ্যাঁ, টি জাংশনের চা, এলাইচি ফ্লেভার। এই নিয়ে কত নম্বর চা হলো আজকে? দুবার মাত্র, অনলি? কি বলছো? তাহলে সকালে হয়েছে। ভালো খেতে, চা পেলে তো মনটা একদম পুরো খুশখুশ হয়ে যায়। চলো। রাত 12:15 বাজে, এখন শুভ এদিকে আয়রন করছে আর আমি জামা কাপড় প্যাক করছি। কোনটা ছেড়ে কোনটা নেব কিছু বুঝতে পারছি না। আর স্প্ল্যানেড থেকে সেরকম কিছু শপিং আমরা আজকে করতে পারিনি,
তো এখন কি বাজে কথা, না একদম বাজে কথা, প্রচুর শপিং করেছে। না মোটেও না, যতই শপিং করে রোজই খালি বলবে যে কিচ্ছু শপিং না না সিরিয়াসলি কিছু ভালো কিচ্ছু পাইনি আমি। এইগুলো তোমরা পুরী ব্লগে দেখতে পারবে কি কি আমি ড্রেস পরছি। না না গো সত্যি মেইনলি ও ড্রেসটা দেখতে হবে, একদমই না, তখন বুঝতে পারবে কত শপিং হয়েছে। না একদমই না, খুবই বাজে শপিং হয়েছে। আর ওইদিকে আয়রন করছে ওর শার্টগুলো, আমারও কুর্তি ড্রেস এগুলো আয়রন করতে হবে। কখন শুতে পারবো সেটাও জানি না। আর খাওয়া দাওয়া কি হবে আজকে? খাওয়া দাওয়া তুমি আমাকে এই প্যাকিং এর থেকে রেহাই দিলে তো হবে। তোমার জামা কাপড় শাড়ি মানে সব যা যা ড্রেসের সব আয়রন করছি, ইভেন আমারটাও করতে হচ্ছে। সেটা তো করতে হবেই। যাই হোক এখানে রাখি, দিয়ে আমরা প্যাকটা তাড়াতাড়ি করি নি। তুমি একটু হেল্প করো আমাকে, আমি একা দিয়ে তো সব করছি। তাই এগুলো প্যাক কে করছে? প্যাকটা তো আমিই করছি। পুরো ছড়ানো যেত না, প্যাকিংটা কোথায় হচ্ছে? প্যাকিং তো হচ্ছে, তুমি যে একটা করে আয়রন করবে আমি প্যাক ঢোকাবো। তো আয়রন না হলে আমি কি করে ঢোকাবো? আর মেইন কাজটা তো আমারই। কোনটা ছেড়ে কোনটা নেব আমি সেটা নিয়ে ভীষণ কনফিউজ হয়ে গেছি। তাড়াতাড়ি করবো, এত সময় নেই, এত তাড়াতাড়ি করতে হবে। ফাস্ট করছি, পুরো গরম গরম আয়রন একদম। অলরেডি একবার ছাকা খেয়ে গেছে এখানে পায়ে। দেখি দেখি লাল হয়ে গেছে তো। এই বাবা, তো অনেকটাই জায়গা গেছে তো। হ্যাঁ আর একবার বলি দিদি, পুরো লাল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, জ্বলছে, ছেড়ে দাও। দেখে করো, নাহলে তো। আরে বুঝতে পারিনি তখন, হঠাৎ করে করতে করতে ফাস্ট করতে গিয়ে পায়ে লেগে গেছে। আমি মিন্ত্রা থেকে দুটো ড্রেস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে এইটা একটা, এইটা একটা। এটা আয়রন করবো? এটা আয়রন করে দেবে? না ওটা ঠিকই আছে। না হ্যাঁ না ঠিক নেই। ঠিক আছে না সত্যি ঠিক নেই, দেখো একদম পারফেক্ট, ঠিক আছে। না তাহলে রাখো, আর কি আমি করছি। আরেকটা এইটা, ভালোই এসেছে ড্রেসগুলো। এবারে আর সাউথ সিটি যাওয়ার টাইম পাইনি। এরপরেও নাকি বলছে যে আমার শপিং হয়নি, জামা কাপড় কিচ্ছু কেনা হয়নি। না মন মতো হয়নি, কারণ সাউথ সিটিটা যাওয়া হয়নি। মন মতন হয়েছে আর কিনা সেগুলো একটা টপ আমাদের কিনেছি। নেক্সট যে ফটো বা ব্লগ গুলো আসবে সেগুলোতে সবাই দেখে বলবে, কমেন্ট করবে যে মন মতন হয়েছে কিনা। আর এইটা একটা টপ আমার আগেই ছিল, আর একটা নতুন জামা রয়েছে, সেটা পরবো কিনা জানি না। এইটা আর এর সঙ্গে একটা প্লাজো। আচ্ছা আমরা পুরী কি 1 মান্থ ট্রিপে যাচ্ছি? মানে 1 মাস 30 ডেজের? মানে তোমার যা ড্রেস দেখে মনে হচ্ছে এটা তো মোটামুটি 1 মাসের পুরো আমাদের প্ল্যানিং হয়ে গেছে। বুঝো না, 1 মাস কি, সকাল বিকেল সকাল বিকেল। আমার শুধু একটাই হোয়াইট শার্ট নেওয়া আছে, একটাই। মোটে একটাই হোয়াইট না, তোমার এই হোয়াইট একটা শার্ট পরি আমি সারা পুরী ঘুরে বেড়াবো। হ্যাঁ সেই তোমার এতগুলো জামা, আমার শুধু এই দিকটা, তোমার তো এই দিকটা পুরো। কিন্তু এইটার সাথে আমি এইটা পেলাম না, শার্টটা পেলাম না। তো ঠিক আছে, আর শার্ট লাগবে না। শার্ট লাগবে না মানে শার্ট ছাড়া আমি কি করে এটা পরবো? এটা এমনি পরতে পারবে, এটা এমনি ঠিক আছে। কিন্তু এটা একটুখানি সেলাই করতে হবে মনে হচ্ছে, একটু লুজ তখন। একদম ঠিক আছে, পরেছিল তো একবার, ট্রাই করেছিল তো। হাতে এখানটা একটু প্রবলেম আছে। স্টেপলার করে দেবো ওখানটা, স্টেপলার মেরে দেবো, ঠিক হয়ে যাবে। হ্যাঁ স্টেপল করে দিলে টাইট হয়ে যাবে যেখানটা লুজ আছে। কি তাই তো? তোমার জামা প্যান্ট তোমার চুলে সব জায়গায় স্টেপলার করে দেবো। তোমার সঙ্গে আমার সেট করছো, কিন্তু আমার সঙ্গে তো তোমার সেট হয়ে গেছে আগে থেকে, তাই জন্য তো বিয়ে করেছো মনে হয়। 12:30 বাজে, এসব ফালতু জোকের কোনো মানে হয় না। আমাদের যদি সেট না হতো
এই দেখো এইটার সাথে এটা ছিল তো আমার জন্য এখনো সেট ছিল। কারেক্ট, ইয়েস। আমার অনেকগুলো সানগ্লাস আছে, কিন্তু তার মধ্যে আপাতত এই সানগ্লাসগুলো নিয়ে যাব ঠিক করেছি। আজকে স্প্ল্যানেড থেকে এই 3টে হোয়াইট সানগ্লাস নিয়েছি। এমনিতে তো মানে যেখান থেকেই নিই, সাউথ সিটি থেকেই নিই বা শপার স্টপে গেলে বা প্যান্টালুন্সে গেলে যেখান থেকেই নিই, কিন্তু আমার এই স্প্ল্যানেডের কালারফুল সানগ্লাস ভীষণ ভালো লাগে। শুভ ওদিকে কাজ করছে আর আমি আমার সানগ্লাস আর ঘড়িগুলো কোনটা কার সাথে পরবো ঠিক করছি। এটা আমার খুব পছন্দের ঘড়ি, এটা গেসের ঘড়ি। তো এটা আমার মানে পরা খুব একটা হয় না, যেহেতু হোয়াইট মেনটেন করা খুব চাপের, কিন্তু এটা ভাবছি পরবো একটা হোয়াইট সানগ্লাস সেটার সঙ্গে। তো দেখি এটা কোনটার সাথে পরি। আর একটা মাইকেল কর্সের আছে, এটা আমি সবসময় পরি কারণ এটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। আর একটা টাইটানের আছে, এটাও একটা টাইটান আছে, এটাও আমি আমার বিয়েতে গিফট পেয়েছি। এটা টুকটাক সব জায়গায় পরে যাই, তো এইগুলো নিয়ে যেতে হবে। তারপর আমার প্রচুর মেকআপের জিনিস আছে, সেগুলো গোছাবো। আমার মোটামুটি মেকআপ আপাতত এই দুটো ব্যাগে হয়ে গেছে, কিন্তু যেগুলো মোস্ট ভীষণ ইম্পর্টেন্ট আমার, সেগুলো হচ্ছে যেটা পাবেই সব সময় আমার ব্যাগে, সেটা হচ্ছে স্টুডিও ফিক্স একটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা ম্যাকের ব্লাশার আছে, এটা খুব সুন্দর গ্লো দেয়, তো এটাও আমার সবসময় থাকে। আর এইটা তো মাস্ট, আমার নিউড লিপস্টিকে ভর্তি, তো আমি সবসময় নিউড লিপস্টিকই লাগাই, তো এইটাও মাস্ট, এটা থাকবেই আমার পাউচে। আর এখানে মাস্কারা তো থাকবেই, মাস্কারা আছে। আর একটা হচ্ছে আইব্রো করার, এইটা আমি ইউজ করি, এটাও খুব ভালো। আরও দেখো নিউড লিপস্টিকে ভর্তি, সবই নিউড আমার, এটা ম্যাহের। আর একটা ব্লাশার আছে, এটা মেবিলিনের। আরেকটা এটা নাইকা থেকে নিয়েছিলাম, এইটাও খুব সেটটা সুন্দর, আইশ্যাডোটা। আর আমার হুডা বিউটিরও 2-3টে আইশ্যাডো আছে, দেখাচ্ছি। আপাতত এই প্যালেটটা এখানে আছে, আর আরও দুটো ছোট ছোট প্যালেট আছে, সেটা বাড়িতে রাখা। এই প্যালেটটা নিয়ে যাওয়া সম্ভব নয়। আর এইখানেও আছে, যেমন এটা একটা হাইলাইটার আছে, এখানেও প্রচুর নিউড লিপস্টিক আছে, এটা একটা মেবিলিনের ফাউন্ডেশন আছে, এটা একটা ছোট্ট ম্যাকের লিপস্টিক, এটা আর একটা আইশ্যাডো প্যালেট, এটা ওইখানে একটা মাস্কারা, কাজল, লাইনার, এইসব রয়েছে। একজন বলছিল যে দিদি মেকআপের ভিডিও শেয়ার করতে, তো হয় না করা, যখন রেডি হই তখন তাড়া থাকে, তো সেটাও একবার চেষ্টা করব মেকআপের ভিডিও দেওয়ার। আমি কিভাবে মেকআপ করি, যেটুকুই পারি, আমি সেরকম পারি না, কিন্তু যেটুকুই হালকার মধ্যে মেকআপ করি সেটা কীভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই। সো এটা আমার পুরীর সানগ্লাস নিয়ে নিয়েছি, এটা নতুন নেওয়া হয়েছে আজকে। আর মোটামুটি প্যাকিংটা হয়ে গেছে। কটা বাজে এখন? ও মাই গড, 1:20 বাজে, খেয়াল করিনি তো প্যাকিং করতে করতে। আমার তো হয়ে গেছে, তোমার কতক্ষণ? আর পাগল আছো, সানগ্লাস পরে রাতে 1:30টার সময় ঘুরে বেড়াচ্ছ? আরে আমরা পুরী যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, এখন থেকে ফিলটা নামলে কি করে হবে? আমার খারাপ করে দেবে। এতক্ষণ এত কাজ করলাম, একটু সানগ্লাস পরবো না, নতুন সানগ্লাসটা ট্রাই করছি কেমন লাগছে দেখছি। আমরা আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করছি, কারণ এখানে আজকেই এন্ড করে দেবো এখানে। আর পাচ্ছি না, প্রচন্ড ঘুম পেয়ে গেছে, এবার ঘুমোতে হবে, সবাইকে ঘুমোতে দাও। আর তোমাদের যদি আমাদের ব্লগগুলো ভালো লেগে থাকে, আর আমরা পুরীতে কী কী খেলাম, কী কী মজা করলাম, সেগুলো দেখায় যদি তোমাদের ইন্টারেস্ট থাকে বা তোমাদের ভালো লাগে আমাদেরকে, না হোপফুলি আছে, সবার ইন্টারেস্ট আছে, সবাই দেখবে, এতটা বিশ্বাস আছে। যদি আমাদেরকে ভালোবেসে থাকো, একটুখানি হলেও হবে, তো প্লিজ দেখো আমাদের ব্লগগুলো, আর সবাইকে কিন্তু শেয়ার করে দিও যাতে সবাই আরও আমাদের ব্লগগুলো দেখতে পারে। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিও তার সাথে। থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট।